হ্যালো বন্ধুরা, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কারণ দেখতেই পাচ্ছেন আমার পাশে বসে আছে রাজশ্রীর মা। তো বন্ধুরা, আমি আজ আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্যই এই কন্টেন্টটি বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলেই তিনটি ওয়ার্ডের সঙ্গে পরিচিত আছেন। একটি হচ্ছে ব্রেকফাস্ট, আরেকটি লাঞ্চ, আরেকটি হচ্ছে ডিনার। এই তিনটি শব্দের, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই তিন শব্দের ব্যবহারে আমরা প্রচুর পরিমাণে ভুল করে থাকি। কি ভুল করে থাকি এবং আসলে কি হওয়া উচিত, এ সম্পর্কেই মূলত আজকের আলোচনা। ধরুন, আমরা জানি ব্রেকফাস্টের বাংলা হচ্ছে সকালের খাবার। এখন যদি আমার স্ত্রী, এই আমার স্ত্রী আমার পাশে বসে আছেন, তিনি যদি বলেন যে ওগো শুনছো, সকালের ব্রেকফাস্টটা সেরে নাও, অনেক সময় হয়ে গেছে। তো এটি কিন্তু একটু ভুল। কারণ কি, এটি কিন্তু কখনোই বলা যাবে না সকালের ব্রেকফাস্টটি সেরে নাও। বলতে হবে যে ওগো শুনছো, তুমি ব্রেকফাস্টটা সেরে নাও, তারপরে বাকি কাজ করো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে আপনার লাঞ্চ। ধরুন, আপনি অফিসে কর্মব্যস্ত আছেন, আপনার পিএস, পার্সোনাল সেক্রেটারি, তিনি বললেন যে স্যার, দুপুরের লাঞ্চটা একটু সেরে নেন স্যার। এটিও কিন্তু একটি ভুল কথা। কারণ আসলে হবে হচ্ছে যে স্যার, আপনি লাঞ্চটি সেরে নিন, এটি বলতে হবে। কারণ দুপুরের লাঞ্চ সেরে নিন, এই কথা কিন্তু কখনোই বলা যাবে না। বলতে হবে স্যার, লাঞ্চ সেরে নিন। আর তৃতীয় যে ভুলটি আমরা করে থাকি, সেটি হচ্ছে অনেকেই বলে থাকেন, ধরুন একজন ছেলে, সে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে গিয়েছে। এখন গার্লফ্রেন্ড, অনেক রাত হয়ে গেছে, তো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে যে আচ্ছা চলো না, আমরা রাতের ডিনারটাকে সেরে নিই। দেখুন, এখানেও কিন্তু একটু ভুল। কারণ হচ্ছে যে কি, গার্লফ্রেন্ড কি বললেন যে চলো না, আমরা রাতের ডিনারটা সেরে নিই। আসলে প্রকৃত অর্থে সঠিক কথাটি হচ্ছে যে ওগো, চলো আমরা ডিনারটাকে সেরে আসি, কারণ হোটেল বন্ধ হয়ে যেতে পারে বা রেস্টুরেন্ট বন্ধ হতে পারে। তাহলে আপনারা বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই তিনটি শব্দ ব্যবহারে আমরা প্রতিদিন কত ভুল করে থাকি। এটি কিন্তু আসলে আমাদের করা যাবে না। কারণ হচ্ছে আমরা যেসব শব্দ চয়ন করব বা উচ্চারণ করব, তার মধ্যে আসলে সঠিক হতে হবে এবং আমরা সঠিক শব্দ চয়ন বা উচ্চারণ করে থাকব। তো বন্ধুরা, শুনলেন আমার এই তিনটি শব্দের ব্যবহার সম্পর্কে আপনাদের বললাম। তো এবারে বলবো হচ্ছে যে আমার বিষয়ে। দেখুন বন্ধুরা, আমি যে পাঞ্জাবিটি পরে আছি, প্রথমে আমি রাজশ্রীর মাকে জিজ্ঞেস করব, রাজশ্রীর মা বলো, আমি যে পাঞ্জাবি পরে আছি, এই পাঞ্জাবিতে আমাকে কেমন লাগছে? So nice, good looking. ও মাই গড, ইটস মাই প্লেজার। যে রাজশ্রী মা বলছে যে সো নাইস, গুড লুকিং, আমাকে চমৎকার দেখা যাচ্ছে। বন্ধুরা, রাজশ্রী মা বলল, এবারে হচ্ছে আপনাদের বলার পালা। আপনারা কিন্তু বলবেন যে এই পাঞ্জাবি কেমন, পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমাকে কেমন লাগলো। তবে আমি একটু বলে রাখি বন্ধুরা, এটি কিন্তু আসলে এই উপহার পাওয়া পাঞ্জাবি, এটিও কিন্তু আমাকে একজন গিফট করেছেন। এই পাঞ্জাবিটি যিনি গিফট করেছেন, তিনি আমাদের ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের যিনি অক্সিজেন এবং নাইট্রাস সরবরাহকারী আমাদের ডিলার, জনাব সবুজ। সবুজ হচ্ছে আমাকে এই পাঞ্জাবিটি গিফট করেছেন। এই জাস্ট যে গত ঈদ হয়ে গেল, কয়েকদিন আগে যে ঈদ, সেই কোরবানির ঈদে তিনি আমাকে গিফট করেছেন। এবং এই পাঞ্জাবিটি হচ্ছে অবশ্যই মানে ইন্ডিয়ান পাঞ্জাবি, ইন্ডিয়া থেকে আনা এই পাঞ্জাবিটি। আই অ্যাম গ্রেটফুল টু সবুজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই পাঞ্জাবিটি পরে কিন্তু আমার খুবই কমফোর্ট ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে কোনো কেউ যদি গিফট করে থাকে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি আপনাদের আগেই বলেছি যে দেখুন, আমার হাতে যে ঘড়ি পরিহিত আছে, এটিও কিন্তু আমার ছোট ভাই ডাক্তার বাসুদেব কুমার সাহা, তিনি এই রোলেক্স ব্র্যান্ডের সুইজারল্যান্ডের ঘড়িটি আমাকে গিফট করেছেন। এবং
হ্যাঁ, আমাদের যিনি ডিলার মিস্টার সবুজ তিনিও গিফট করেছেন। তো আমি দুজনের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডক্টর বাসুদেব কুমার সাহা আমার ছোট ভাই এবং সবুজ, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেই সাথে জানাবেন যে আমার পাশে রাজশ্রী মাকে কেমন লাগছে, এটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তো রাখতে চাচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।